পরীক্ষা দিতে হবে। ছোটবেলায় এই পরীক্ষা শুনলেই ভেতরটা কিরকম যেন একটা দুরু 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 করতো। তো এই যে পরীক্ষা দেওয়ার কনসেপ্টটা, এটা সর্বপ্রথম কোথায় চালু হয়েছে জানেন? সর্বপ্রথম এটা চালু হয়েছিল এই কনসেপ্টটা চীন দেশে। সেখানকার এক অধ্যাপক, চীনেরই এক অধ্যাপক, যার নাম হচ্ছে হেনরি ফিশেল, তিনি প্রথম এই পরীক্ষার কনসেপ্টটাকে নিয়ে এসেছিলেন। যদিও তার আগে বিভিন্ন রাজাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিগতভাবে পরীক্ষা নিতেন, কিন্তু প্রাতিষ্ঠানিক পরীক্ষা কনসেপ্টটা কিন্তু এই ব্যক্তি প্রথম নিয়ে এসেছিলেন। আর যে পরীক্ষার কথা বলছি সেই সময় সেটা হচ্ছে চাকরির পরীক্ষা ছিল। এই ব্যক্তি ভেবেছিলেন যে কোনো একটা কাজের জন্য একটা মানুষ কতটা বলা যেতে পারে যে যোগ্য, সেই যোগ্যতাটা ভালোভাবে দেখে নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তিনি নিয়ে এসেছিলেন। আর এই এক্সামিনেশন শব্দটা যদি ভাবেন যে চীনে প্রথম হয়েছে বলে চীনা শব্দ, তা কিন্তু নয়। এই এক্সামিনেশন শব্দটা লাতিন শব্দ, সেখান থেকে এই এক্সামিনেশন ব্যাপারটা এসেছে। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।